প্রায় সময় আমরা তো চিকেন কষা বা চিল্লি চিকেন খেয়ে থাকি। আজকের যে রেসিপিটা তোমরা দেখছো এটা কিন্তু এগ চিল্লি। তো এগ চিল্লি বানানোর জন্য আমি ডিমটা এইভাবে একটা বাটির মধ্যে দিয়ে গরম জলে ভাবিয়ে নিয়েছি। নিয়ে কিন্তু সুন্দর করে পনির পিসে পিস পিস করে কেটে নিয়েছি। নিয়ে এই যে পিসগুলো এতে আমরা লবণ হলুদ মাখিয়ে এটা কিন্তু ভেজে নিতে হবে। ডিম সবসময় হালকা করে ভাজবে, বেশি ভাজলে কিন্তু ডিমটা শক্ত হয়ে যাবে, গেলে ভালো লাগবে না। তো আলুটাও আমরা ভেজে নিয়েছি, এর সঙ্গে কিন্তু ফ্রাইড রাইস খেতেই হবে। তো সেই জন্য আমি সবগুলো সবজি আগে থেকে ভেজে রেখে দিয়েছি। এগ চিল্লি বানানোর জন্য পেঁয়াজ টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি আর ক্যাপসিকাম কুচি আছে একটা। তো গরম মশলা ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমরা কিন্তু ক্যাপসিকামটা ভাজতে একটু সময় লাগবে, ওই জন্য আমি আগে দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা হয়ে এলে আমি পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা এই মশলাটা কিন্তু হালকা ভাজবে, সবগুলো সবজি কিন্তু হালকা করে ভাজতে হবে। তো হালকা করে ভাজা হয়ে এসছে, আমি কিন্তু এক বাটি পেঁয়াজ বাটা আদা বাটা দিয়ে আবারও নাড়াচাড়া করে একটু অল্প চিনি দেবে, তাহলে যে কোনো রান্নার টেস্ট একটু ঠিক থাকে। তো টমেটোটা দিয়ে আবারও একটু ভালো করে কষিয়ে নিয়ে লবণ হলুদ লঙ্কার গুঁড়ো একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে নাড়াচাড়া করে অল্প একটু জল দিয়ে আবার ভালো করে মশলাটা নাড়াচাড়া করে নেব। নিয়ে ভেজে রাখা আলু ডিম দিয়ে একটু কষিয়ে একটু গরম জল করে দিয়ে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেবে। দিয়ে একটু গরম মশলা ছড়িয়ে লাভিয়ে নিলেই রেডি আজকের এগ চিল্লি। এগ চিল্লির সঙ্গে কিন্তু এইরকম গরম গরম ফ্রাইড রাইস তো জমেই যাবে। তো আমি গরম গরম ফ্রাইড রাইসের সঙ্গে সার্ভ করে দিলাম এগ চিল্লি। এই ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করতে ভুলো না।